মেয়েটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের কি বর্ণনা দিব গো নবী? আমি যেই মাত্র কবরে গেলাম, কবরে যাওয়ার পরে আমি দেখি আমার পা জানিকে দুইটা পা আমার মেসেজ কইরা দিতেছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কারা? আমরা তোমার নামাজ, আমরা তোমার নামাজ, আমরা আইছি তোমার একটু মেসেজ করার জন্য, তুমি ঘুমায়া যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি আমার ডান হাতগুলা বাম হাতগুলা কে জানি এরকম ভাবে মেসেজ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি দেখলাম ফেরেশতা আসলো, মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে আসলো। আয়েশা আমাকে প্রশ্ন করলো, মার রাব্বুকা? আমি জবাব দিলাম, রাব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা? তোমার দিন কি? আমি বললাম, দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। আমাকে যেই মাত্র প্রশ্ন করলো, মান নাবিয়ুকা? মা হাজার রাসূলুল্লাহ বুইসাফিকুম, যেই মাত্রই প্রশ্ন করলো গো নবী, আমি তাকায় দেখি আপনি আমার কবরের পাশ দিয়া যাইতেছেন, আপনি আমার কবরের পাশ দিয়ে যাইতেছেন। ফেরেশতারা যেই মাত্র আপনারে দেখায়া, আঙ্গুল দিয়া দেখায়া বলতেছে, নবী চিনুনি নবীকে? মা হাজার রাসূলুল্লাহ জি বুইসাফিকুম, এই যে কবরে একটা লোক দাঁড়ায় রয়েছে, লোকটারে চিনুনি? এই কথা বলার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নবীর, শুনেন, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নবীর প্রেমে পাগল ছিল। আরে এক ইহুদির মেয়ে, মা বাবা নবীকে চিনল না। মেয়ে বয়সটা তার 14 বছর। আল্লাহু আকবার। বয়সটা কত বছর? এজরে কন্যা, বয়সটা কত? 14 বছরের মেয়ে। মা বাবা চিনে না নবীকে, বাবা চিনল না নবীকে, মা চিনল না নবীকে। এই 14 বছরের মেয়ে হঠাৎ কইরা নবীর নাম শুই নাই, আজানের মধ্যে নবীর নাম শুনল, একামতের মধ্যে নবীর নাম শুনল, শুই নেই যেন প্রেমের দেওয়ানা হয়ে গেল। মেয়েটা পাগল পারা হয়ে গেল, তালাশ করে, সুযোগ তালাশ করে, কোন সময় আমার নবীর কাছে যাবে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে, ফজরের পরে টাইম হয়ে গেল, আব্বা আম্মাকেও দেখা যাচ্ছে না, মেয়েটা কই, এই তো সুযোগ, মদিনাওয়ালার কাছে আমাকে যেতেই হবে, পাশাপাশি আমার নবীর বাড়ির পাশাপাশি। মেয়েটা বের হয়ে গেলেন ঘর থেকে, মাথায় একটা কাপড় দিয়ে মেয়েটা বের হয়ে গেল, শরীরের মধ্যে কাপড় দিয়ে সুন্দর করে পর্দা সহকারে আমার নবীর দরবারের দিকে রওনা। মেয়েটা আস্তে করে রওনা হয়ে গেলেন। যেই মাত্র রওনা হয়ে গেল, একটু সামনে 5-7 মিনিট হাঁটার পরে গিয়ে দেখে আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর মসজিদে নববী। এই মসজিদের সামনে আমার মায়ার নবী, দয়ার নবী নামাজ আদায় কইরা, ফজরের নামাজ আদায় কইরা মসজিদের সামনে আমার নবী বসা। এই মেয়েটা আস্তে কইরা আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় আমার নবীকে প্রাণ ভরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই, আসসালাতু ওয়াসসালামু হাবিবাল্লাহ। নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনে আমি পাগল পারা হয়ে গেলাম গো নবী। আমার আব্বা ইহুদি বেধর্মী, আমার আম্মাও ইহুদি বেধর্মী গো নবী। আমি বহুদিনের পাগল, আজকে 1 বছর হয়ে গেল আপনার প্রেমে আমি পাগল। আপনার নাম শুনলাম, আপনার নাম শুনলে আমার ভালো লাগে, আপনার নাম শুই নাই, আমি আপনার প্রেমে পড়ে গেলাম। ইসলামের কথা শোনার পরে ইসলামের প্রেমে আমি পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম আমার ভালো লাগে গো, ও মায়ার নবী, কিন্তু আমার আব্বার জন্য আমি পারি না আপনার কাছে আসতে, আম্মার জন্য পারি না আপনার কাছে আসতে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মায়ার নবী গো, ও দয়ার নবী,
আমি মনে মনে ভালোবাসলে তো হবে না, মনে মনে ইসলামকে ভালোবাসলে হবে না, মনে মনে আপনাকে ভালোবাসলে হবে না। আমারও ভালোবাসার কথা আপনাকে জানাতে হবে, আপনার কাছে এসে আমাকে কালিমা পড়তে হবে। আমি সুযোগ তালাশ করতেছি, আমি আসতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, 1 বছরের পাগল আমি গো নবী, আমাকে আর দেরি করবেন না, কালিমা পড়ায়া দেন। আমার নবী ডাক দেয়া কই, মারে তুমি মহিলা, তুমি মেয়ে মানুষ, তোমার বয়সটা তো কম, তুমি যদি এই বয়সে কালিমা পড়া মুসলমান হইয়া বাড়িতে যাও, তোমার আব্বা তোমাকে মারবে, তোমার আম্মা তোমাকে মারবে, অত্যাচার করবে, তুমি মেয়ে মানুষ কোথায় যাবে? আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কই, মারে এত ছোট বয়সে তুমি কোথায় যাইবা? তোমাকে মারলে, তোমাকে অত্যাচার করলে তুমি কোথায় যাইবা গো? মেয়েটা চোখের পানি চাইরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কালিমা যদি আমার ভিতরে থাকে গো নবীজি, আপনার প্রেম যদি আমার ভিতরে থাকে, আমাকে যত মারবে, যত অত্যাচার করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে লাগবে না। আপনার কালিমার জন্য, আপনার প্রেমের জন্য আমি রক্ত দিতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, রক্ত দিয়ে যদি আমি আপনার কালিমা ধরে রাখতে না পারি, দরকার হয় আমি আমার জীবন দিব, এরপর আপনার কালিমা আমি ছাড়ব না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন না, ইয়া হাবিবাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়া কই, মা তুমি বেশি পাগল হয়ে গেছো রে, তোমার কালিমা না পড়াইলে তুমি থাকতে পারবা না। মেয়েটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কালিমা ছাড়া থাকতে পারবো না, আপনার প্রেম ছাড়া থাকতে পারবো না। ইসলাম বড় ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ, আপনারে বড় ভালো লাগে, আপনাকে আমি কোনোদিন দেখি নাই গো নবীজি, শুধু নাম শুই নাই পাগল হয়ে গেলাম নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে কালিমা পড়ায়া দেন, মুসলমান বানায়া দেন। আমার নবী ডাক দেয়া কই, মা, ও মা, তুমি বেশি পাগল হয়ে গেছো, তোমার ওযু গোসল লাগবে না। আইরে, অন্য ধর্ম থেকে মুসলমান হইতে গেলে গোসল লাগে, ওযু লাগে, কিন্তু তুমি এমনই পাগল, তোমার গোসল লাগবে না, ওযু লাগবে না, কারণ তুমি তো 1 বছর আগেই পাগল হইয়া রইছো। মেয়েটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদিও আপনাকে না দেখি, যদিও ইসলামের আইন কানুন না জানি আমি, কিন্তু আমি নিজেকে পবিত্র রাখি, নিজেকে আমি পোশাক দিয়ে আবৃত রাখি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেপরদাই চলি না, আমি নাপাক থাকি না গো নবী, আমারে পরায়া দেন। আমার নবী ডাক দেয়া কই, আমার সাথে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আমার নবী কালিমা পড়ায় দিলেন, মেয়েটা আমার নবীর সামনে দাঁড়িয়ে থাকলেন। আমার নবী ডাক দেয়া কয়, মা রে, তুমি কালিমা পড়লাম, এখন তুমি মুসলমান হয়ে গেছো, তুমি এখন কালিমা পড়া মুসলমান হয়ে গেলা, পরিপূর্ণ হয়ে গেল। 1 বছর ধরে তুমি আমার প্রেমে পাগল ছিলা, ইসলামের জন্য পাগল ছিলা, 1 বছর পর্যন্ত ছিলা, আজকে তুমি পরিপূর্ণ হয়ে গেল। মেয়েটার কান্নার মাত্রা আরো বেড়ে গেল। 14 বছরের মেয়ে কেমন প্রেম বুঝলো? আর আমাদের সমাজের মেয়েরা বিভিন্ন দিকে হারাম প্রেমের জন্য পাগল ভাড়া। আরে ছোট ছোট পিচ্চিরা, স্কুলের ছাত্রছাত্রীরা একজন আরেকজন কি কয়, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কি বলে, কি ফ্রেন্ড আসেনি, আসেনি, এক আসেনি, আসেনি, তো মেরা গার্লফ্রেন্ড আসে না, আসে না। আর এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দিয়ে কোনো লাভ হবে না, কবরে যাবে না, মিজানে হাসরে ফুলসেরাতে কোনো ফ্রেন্ডই থাকতো না। কবর, হাসর, মিজানে আর ইন্তিকালের পরে কোটি কোটি বছর যেই জায়গায় থাকতে হবে, সেখানে তোমার বন্ধু থাকবে, সেখানে তোমার সাথী হবে আমার দয়াল নবী, মায়ার নবী। তোমার ঈমান, তোমার আমল, কথা বলেন আরো জোরে কোন, ঠিক কিনা? মেয়েটার কথা মনে আসেনি? আরো জোরে কোন, মেয়েটার কথা মনে আসেনি?
মেয়েটা আমার নবীর সামনে দাঁড়াইলেন। আমার নবী কয়, মা তুমি এখন কালিমা পড়লা, তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তুমি কোরআন তেলাওয়াত করবা। আমার নবী তারে শিক্ষা দিয়ে দিলেন। মেয়েটা ডাকে দেয়া কয়, নবীজি মায়ার নবী গো, আমার আপনি শিখাইলেন অনেক কিছু। আমার নবী ডাক দেয়া কই, মা রে তুমি বাড়িতে চইলা যাও, না হইলে তোমার আব্বা কিন্তু তোমাকে তালাশ কইরা পাইলে মারবো, তোমার আম্মা তোমাকে তালাশ কইরা পাইলে মারবে। মেয়েটা ডাক দেয়া কই, নবী গো কালিমার মালা যেহেতু গলায় হইরা ফালাইছি, এখন মারক আর ধরক, আমাকে অত্যাচার করক, এই কালিমার ভুলাইতে পারবে না গো নবীজি। এই কালিমার কারণে আমি জানি আমাকে অত্যাচার সহ্য করতে হবে, আমাকে রক্ত দিতে হবে গো নবী, আমাকে জীবনও দেওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ জীবনও দেওয়া লাগতে পারে। এই কথা বলে মেয়েটা যখন কাঁদতে শুরু করলেন, আমার নবী ডাক দেয়া কই, মারে মা ও মা তুমি এখন বাড়িতে চইলা যাও। কই ইয়া রাসূলুল্লাহ মেয়েটা কই, নবী গো আপনাকে ছাড়া, আপনাকে ফালায়া, আপনাকে না দেখা আমি বাড়িতে থাকবো কিভাবে গো নবী? আমি তো মেয়ে মানুষ, আমি তো আর বারবার আসতে পারবো না গো নবী। আমার নবী ডাক দেয়া কই, মা রে, আল্লাহু আকবার, আমার নবী ডাক দেয়া কই, মা তোমাকে আমার কাছে ঘন ঘন আসতে হবে না, না আসলেও চলবে, তুমি বাড়িতে চইলা যাও। তোমার আব্বা তোমাকে অত্যাচার করবে, তোমার মা তোমাকে মারবে, তোমার আব্বা তোমাকে মারবে, তুমি বাড়িতে চইলা যাও। মেয়েটা একটা কদম সামনে গিয়া আবার ফিরে ফিরে আমার নবীর দিকে তাকাই, আর চোখ দিয়া পানি ছাড়ে। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর নূরানি চেহারা মোবারক, এই চেহারা না দেখা কেমনে থাকবো গো নবী? আরে পুরুষ যারা আছে এরা তো বড় ভাগ্যবান, এরা তো বাহিরে আসবে আপনাকে দেখবে, যদিও তারা কালিমা ভরে নাই, কিন্তু এরা তো আপনাকে প্রতিদিন দেখে। পুরুষ যারা আছে, আমি মহিলা হইলাম, আমি মেয়ে মানুষ হইলাম গো নবী, আমি যদি ছেলে সন্তান হইতাম গো নবী, আমাকে যদিও আব্বা মারতো, আমাকে যদিও আম্মা মারতো, আমাকে কইবার আর পাহারা দিয়া রাখতো, আমি লুকায়া লুকায়া আপনারে দেখা যাইতাম গো। ইয়া রাসূলুল্লাহ লুকায়া লুকায়া আপনাকে দেখতাম গো নবী, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলে মেয়েটা আবার দাঁড়ায়া কাঁদতে শুরু করলেন। এইভাবে কান্দে একটা কদম সামনে যায়, আবার তাকায় তাকায়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদতে শুরু করলেন। আমার নবী কই, যাও যাও, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। আইরে তুমি চক্ষু বন্ধ কইরা যখন আমি নবীর উপরে দরুদ পড়বা, আরে খেয়াল করবা আমি নবী যেন তোমার সামনে ওই থাকব, আমি নবী তোমার সামনে থাকবো। আমি ইমানদারের কাছে থাকি, আমি নবীকে আল্লাহ ইমানদারের জানের চেয়েও আরো নিকটে বানাইছে। এই কথা বলে মেয়েটাকে বিদায় দিয়ে দিলেন। মেয়েটা বাড়িতে চলে গেল। যেই মাত্র বাড়িতে চলে গেলেন, আইরে যাওয়ার পরে মেয়েটা কয়, আর কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, এখন আমি আর ভয় পাইতাম না। একদিন, 2 দিন, 3 দিন নামাজ না পইরা থাকলো, রোজা না রাইখা থাকলো, আমার নবীর দুরূদ শরীফ না পইরা থাকলো, কারণ দেখি আব্বা আম্মা, আমার নবী তো বইলে দিছে একটু হেকমতে চলার জন্য, আমার আব্বা আম্মা যাতে না বুঝে না শুনে। 1 সপ্তাহ যাওয়ার পরে মেয়েটা কই, না না আমার কলিজা মানে না, আরে যেই নবীর উপরে কালিমা আমি পড়লাম, এই কালিমা আর গোপনে গোপনে পড়তাম না। আরে যেই নবী আমারে বলছে নামাজ পড়ার জন্য, এইটা আর গোপনে গোপনে পড়তাম না, প্রকাশ্যে পড়ব। আমার নবী দুপুরে দুরূদ শরীফ পড়তে হবে, এটা আর গোপনে গোপনে পড়ব না। এতদিন পড়ছিলাম গোপনে, গোপনেও পড়তারি না আম্মার জন্য, গোপনেও পড়তারি না আব্বার জন্য। না না, আমার নবীর দুরূদ শরীফ না পড়লে আমার কলিজা মানবে না, আমার আল্লাহর জিকির না করলে আমার কলিজা মানবে না। আমার আব্বা আমাকে মারুক, আমার আম্মা আমাকে মারুক, মারলে মারুক, আজকে থেকে আমি আমার নবীর কালিমা জপন করব জবান দিয়া, আমি আল্লাহর জিকির করব জবান দিয়া। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ের সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকারা রে,
ও নবীর আশিকেরা গো, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিসীন মা ও বোনেরা, মেয়েটা আরে দরজাটা দিয়া আস্তে কইরা আমার নবীর দুরূদ শরীফ পড়তেছেন, দরজাটা দিয়া যাতে আব্বাই না দেখে আম্মাই না দেখে, চুপ চুপ মনে মনে আর কত পড়ব, কলিজা মানে না জবান দিয়া পড়ব, দরজাটা আস্তে কইরা দিয়া জবানটা খুইলাম, মনের মতন আমার নবীর দুরূদ শরীফ পড়তে শুরু করলেন। যেই মাত্র আমার নবীর দুরূদ শরীফ শুরু করলো, মেয়েটার বাবাই খবর পাইল, খবর পাই আস্তে কইরা দরজাটা খুইলা ভিতরে ডুইকা দেখে মেয়েটা যেন আমার নবীর প্রেমের গান গাই। যেই মাত্র আমার নবীর প্রেমের গান পাইলেন জবান থেকে, মেয়েটার বাবা ইহুদি, শুধু ইহুদি না, ইহুদিদের মোটামুটি একটা সর্দার। এই সর্দার যেই মাত্র দেখছে মেয়েটার জবানে আমার নবীর কালিমা, নবীর জপন, নবীর দুরূদ শরীফ, আইরে তাড়াতাড়ি ডাক দেয়া কয়, মা গো তুমি আমার, মা গো মুহাম্মদের কালিমা ভুইলা যাও রে মা, আর এই মুহাম্মদের কালিমা তুমি কোথায় থেকে পাইলা, কোথায় থেকে শুনলা? মেয়েটা ডাক দেয়া কয়, আব্বা আমি পাইছি, মিথ্যা তো বলা যাবে না, জান গেলে যাবে, রক্ত দিলে দিব, মিথ্যা বলবো না। বাবা গো আমি আমার নবীর কালিমা পাইছি, আমি আমার নবীর কালিমা জপন করছি, আমি তো মুসলমান হয়ে গেছি। যেই মাত্র মেয়েটাই কথা বললেন, এই মেয়েটার বাবা লাঠি নিলেন আঘাত করার জন্য, লাঠি নিয়ে যেই মাত্র আঘাত শুরু করলেন, মেয়েটার মা উপর আইসা পইরা গেল, স্বামী গো থামেন থামেন, আমার মেয়েটাকে আমি বুঝায়া মুহাম্মদের কালিমার থেকে সারাই আনবো। না না, তোমার মেয়েটা আমার কথা শুনে নাই, তোমার কথাও শুনবে না। না না, আমার কথা শুনবে। মা মেয়েটার দর্দি হইয়া ডাক দেয়া কয়, স্বামী গো ও স্বামী, না না চিন্তা কইরেন না, আমি আমার মেয়েটার মুহাম্মদের কালিমা ভোলাইয়া দিব। আল্লাহু আকবার। যেই মাত্রই কথা বললেন, বইলা স্বামীর থেকে ছুটাই আনলেন, আইনা অন্য রুমিনিয়া বলতেছে, মা তুমি মুহাম্মদের কালিমা ভুইলা যাও, যে রাগী তোমার আব্বা। মেয়েটা আঘাত খায়াও আমার নবীর নাম জপে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া প্রশ্ন করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া প্রশ্ন করবে, আর দিও গো নবী পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব যখন হলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? মেয়েটা ডাক দেয়া কই, মা গো মা, তুমি মনে করেছো আমি নবীর কালিমা ভুইলা যাবো গো মা? আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর গো মা, এই নবীর কালিমা ভোলা যায় না। আমার নবীর চেহারা আমার কাছে বড় প্রিয়, আমার নবীর কালিমা আমার কাছে বড় প্রিয়। মা গো মা, ও মা, নবীর কালিমা ভুলতাম না। মেয়েটার মা ডাক দেয়া কই, তোমার আব্বা রাগী মানুষ, তোমারে মাইরা ফালাইব, তোমারে জবাই কইরা ফালাইব। কন্যা গো মা, আমি আমার নবীর কাছে বইলা আইছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কালিমা যেহেতু আমি পইরা লাইছি, এই কালিমার জন্য রক্ত দেওয়া লাগতে পারে, এই কালিমার জন্য নিজের জানও দেওয়া লাগতে পারে। আমি আমার নবীর কাছে বইলাইছি গো মা, আমাকে ধর দেখাইলে কোনো লাভ নাই, আমাকে বই দেখাইলে কোনো লাভ নাই, আমি আমার নবীর কালিমা ছাড়তাম না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু, ও
নবীর প্রেমিকেরা গো, আমার কলিজার টুকরা যুবকেরা, মেয়েটা ডাক দেয়া কয় মা, নবীর কালিমা আমি ভুলতাম না। যেই মাত্র এই কথা বললেন মেয়েটার মা কয় আমি আর পারলাম না তার সাথে। মেয়েটার মা বলেন মনে মনে আমি আমার স্বামীর কাছে কি জবাব দিব, আমি তো তারে ছুটাই আনছিলাম, আমি তারে বুঝাইয়া বলবো বলে, কিন্তু এখন তো বুঝাইতে পারলাম না। এখন কি করা যায়? যদি আমার স্বামীর কাছে সরাসরি বলি তোমার মেয়ে আমার কথা শুনে না, তাহলে আমাকেও মারবে, আমার মেয়েকেও মারবে। একটা কাজ করা যায়, আমার মেয়েটার খানা বন্ধ কইরা দিব গো। আরে খানা যদি বন্ধ কইরা দেই, পেটের খিদা যখন পেটের চামড়া পিঠের সাথে লেগে যাইব, মুহাম্মাদের কালিমা ভুইলা যাইব। আল্লাহু আকবার। আরে পেটের খিদা থাকলে ভালোবাসা থাকে না। মহিলাটাই চিন্তা কইরা খানা বন্ধ করে দিল। একদিন খানা দিল না, 2 দিন খানা দিল না, একটু মাত্র পানি দিয়া তার জীবনটারে বাঁচায়া রাখে। মেয়েটা আস্তে কইরা দরজাটা দিয়া, দরজা ঘরের রুমের ভিতরে আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবীর দুরূদ শরীফ পইরা চক্ষুটা বন্ধ কইরা আমার নবীর একটা ডাক দিলেন, নবীজি মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, আপনার কালিমাতে, আপনার কালিমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, আপনার প্রেমে পড়ার কারণে আমার মার অত্যাচার সহ্য করতে হইতেছে, আমার শরীর দিয়া রক্ত ঝরেছে ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন দিতে প্রস্তুত, আমার খানা বন্ধ কইরা দিছে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই খানা না খাই আমার মৃত্যু বরণ করাও লাগতে পারে, তবে ইয়া রাসূলুল্লাহ দুঃখ নাই, আমি মরণ পর্যন্ত যাতে কালিমা নিয়ে মরতে পারি। ইয়া রাসূলুল্লাহ, মরণের সময় আপনি নবী আমার সামনে যদি হাজির হয়ে যান, আপনার চেহারা মোবারক দেখতে দেখতে আমি আমার জীবনটা দিতে পারি। আমার জীবন যদি চইলা যাই, এরপর আমার তিল পরিমাণ কষ্ট লাগবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা যেই মাত্র এই কথা চক্ষুটা বন্ধ করে মোরাকাবার হালে আমার নবীকে বলতে শুরু করলেন, আইরে গায়েব থেকে, এলহাম থেকে আওয়াজ চলে আসলো, তাকে সান্ত্বনা দেওয়া হলো। 1 দিন হয়ে গেল খানা নাই, 2 দিন হয়ে গেল খানা নাই, 3 দিন হয়ে গেল খানা নাই, 4 দিন হয়ে গেল খানা নাই, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। ফজরের টাইম, কিসের টাইম? আরো জোরে কোন কিসের টাইম? 1 ফজরের সময়, 1 ফজরের পরে আমার নবীর কাছে গিয়েছিল কালিমা পড়ার জন্য। আরেক ফজরের পরে কি ঘটনা হইতেছে একটু শুনালন। ফজরের নামাজটা আদায় করলেন, মনে মনে চিন্তা করলো আব্বা দেখলে দেখুক, আম্মাই যদি আমারে দেখে, দেখলে দেখুক, আজকে মনে হয় আমার জীবনের শেষ হইয়া যাইব, আমার জীবন তো এমনি শেষ, আমি আমার নবীর প্রেমে জীবন দিতেও রাজি আছি। মেয়েটা চোখের পানি ছাইরা আস্তে কইরা ফজরের আজানের পরে উজু করলেন, উজু কইরা নামাজের মধ্যে দাঁড়াইল। যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পরে আস্তে কইরা যেই মাত্র আল্লাহু আকবার বললেন, এই মেয়েটার বাবা কিভাবে জানি খবর পাইছে গো, মেয়েটার নামাজ পড়তেছে, নবীর কালিমা পড়তেছে, নবীর দুরূদ শরীফ পড়তেছে। আস্তে কইরা রাগের মাথায় লাঠিটা আইনা আস্তে কইরা দরজাটা ধাক্কা দিয়া খুইলা ভাইঙ্গা ঢুকলেন। আস্তে কইরা ঢুইকা মাথা বরাবর একটা আঘাত করলেন। মাথা বরাবর যেই মাত্র আঘাত করলো গো, আঘাতে খাইয়া মেয়েটা আস্তে কইরা পইরা গেল জমিনের মধ্যে। মাথাটা ফাইটা রক্ত বের হইতে শুরু করলেন। মেয়েটা আস্তে কইরা সেজদায় পইরা আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, মাবুদ আমি আর থাকতে চাই না দুনিয়ায়, আমি তোমার প্রেমে জীবন দিতে চাই, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও গো আল্লাহ। আমার নবীর কালিমার খাতিরে, আমার নবীর প্রেমের খাতিরে আমারে দুনিয়া থেকে নিয়ে যাও, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না, তবে মরণের সময় আমার নবীকে সামনে হাজির করিয়া দিও। এই কথা বলেই আস্তে কইরা সেজদা দিলেন। যেই মাত্র এই কথা বললেন, আমার আল্লাহ ডাকি দেয়া কয়, আজরাইল আর দেরি কইরো না, এই মেয়েটার রুহটা
আনতে যাও। এই মেয়েটা আমার নবীর দোহাই দিছে, আমার নবীর কালিমার দোহাই দিছে, আর তারে রাখা যাবে না। আর পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে রে আমার নবীর প্রেমিক। এই মেয়েটা, ছোট্ট মেয়েটা আমার নবীর প্রেমিক, কালিমার কারণে তার জীবন দেওয়া লাগবে, রক্ত দিতেছে, পেটের চামড়া পিঠের সাথে লেগে যাচ্ছে। আজরাইল আর দেরি কইর না, এই মেয়েটারে, আমার বান্দিটারে আমার কাছে নিয়ে আসো, তারে জান্নাতুল ফেরদাউসের খানা খাওয়াইব। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, জোরে কোন। আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আর শুনালন, যেই মাত্র মেয়েটা সেজদায় পড়ে গেলেন, আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলো রুহুটা নেওয়ার জন্য, নিয়ে গেল রুহু। এবার চিন্তা করেন, যুগে যুগে কালে কালে আমার নবীর কালিমার জন্য, ইসলামের জন্য মহিলারাও জীবন দিয়েছে, পুরুষরাও জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না? একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, বাবা নিজের হাতে আঘাত কইরা মারছে, বাবারও তো দুঃখ লাগে নাই, কিন্তু মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করছে গো, মার বড় দুঃখ লাগতেছে, মারে বুলাইতে পারে না, মা শুধু কান্দে আর কান্দে। যদিও মা ইহুদি, কিন্তু মেয়েটার প্রেম তার অন্তরে আছে কিনা, আর যেরকম আছে কিনা? বাবার অন্তরও থাকার কথা, কিন্তু বাবা তো নিজের হাতে মারছে রাগ কইরা, এই জন্য বাবার মনের ভিতরে তো নাই। মার মনের ভিতরে এমন দুঃখ, আগুন দাউ দাউ করে জ্বলতেছেন, শুধু মেয়েটার নাম ধইরা ডাক দেয়। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। হাইরে আবু জাহেল, আমার নবীর বড় দুশমন ছিল আবু জাহেল। আবু জাহেল শুনছে, সম্পূর্ণ কাহিনীটা শুইনা কয়, এখানে যাইতে হবে, এখানে গিয়ে একটা শয়তানি করতে হবে। 3 দিন পরে মেয়েটার বাড়িতে গেলেন। মেয়েটার বাড়িতে গিয়ে দেখে মেয়েটার মা কানতে কানতে বেকার, আর মেয়েটার নাম ধরে কান্দে আর ডাক দেয়। আবু জাহেল কই, এখানে কারবার হবে, এখানে একটা শয়তানি খাটাইতে হবে। আবু জাহেল ছিল আমার নবীর সবচেয়ে বড় দুশমন। যুগে যুগে নবীদের বড় বড় দুশমন ছিল, কিন্তু আমার নবীর জামানায় যে সবচেয়ে বড় দুশমন ছিল, তার নাম আবু জাহেল। কথা কন। আবু জাহেল কিন্তু ব্রেনি কম ছিল না, বড় ব্রেনি মানুষ আছে। আমার নবীর সাথে টাক্কর দিছে, বুঝেন না বেটা, ব্রেনিটা কেমন হইব, কিন্তু আমার নবীর সাথে কুলাইতে পারে নাই, কারণ আমার নবীরে তো চালায় আল্লাহ। কথা কন, কথা কন, কথা কন। আমার নবীর জ্ঞান এলেমের মালিক তো আল্লাহ, আমার নবীর এলেম জ্ঞান দিয়েছেন আল্লাহ নিজে, এই জন্য আমার নবীর সাথে আবু জাহেল টিকতে পারে নাই। কথা বলে আরো যেরকম ঠিক কিনা? আবু জাহেল কই, মহিলাটার কাছে বুঝাইলে বড় লাভ হবে, শয়তানি একটা করতে পারবো। আবু জাহেল চোখের পানি, হঠাৎ করে অভিনয় করলেন, চোখের পানি ছাইরা কয়, মা শোনো, তোমার মেয়েটার সম্পূর্ণ কাহিনী আমি শুনছি, তোমার মেয়েটার গত রাত্রে আমি স্বপ্ন দেখছি। আবু জাহেল কয়, মা গো মা, আমি তোমার মেয়েটার স্বপ্ন দেখেছি, কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। যেই মাত্র আগুনের কথা শুনলেন, মেয়েটার মা একটা চিল্লি মাইরা কই, আবু জাহেল রে, আবু জাহেল গো, আমার মেয়েটার কবরের মধ্যে কেন আগুন জ্বলতো? আরে এমনিতে আমি আমার মেয়ের প্রেমে, মেয়ের বিচ্ছেদে আমি, আমার ভিতর আগুন জ্বলতেছে, এখন তুমি বলতেছো আমার মেয়েটার কবরের মধ্যে আগুন জ্বলতেছে। হাই হাই, এই কথা শুনে মহিলাটা চিল্লানি শুরু করলেন। যেই মাত্র চিল্লাইতে শুরু করলেন, আবু জাহেল ডাক দিয়ে কই, কেন আগুন জ্বলতেছে জানোনি? কন্যা না, কেন জ্বলতেছে? মুহাম্মদের কালিমা পড়ছে, মুহাম্মদের কালিমা গলায় নিয়ে মারা গেছে, এই জন্য কবরের মধ্যে আগুন জ্বলতেছে। কত বড় 2 নাম্বারি কথা, কত বড় শয়তানি কথা আবু জাহেল দিলেন। মহিলা মানুষ, মনটা তো নরম। মহিলা ডাকে দেয়া কই, আবু জাহেল গো, ও আবু জাহেল, আমার মেয়েটার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে কালিমার কারণে, মুহাম্মদের কালিমাই আমার মেয়েটার কবরের মধ্যে আগুন জ্বালায় দিল। ও হা হা, কবরে আগুন জ্বালাই দিছে, নবীর কালিমা, মুহাম্মদের কালিমাই তোমার মেয়ের কবরের মধ্যে আগুন জ্বালায় দিছে, এখন কি করা যায়? মহিলাটা কয়, সরল মনের মানুষ, যদিও কালিমা পড়ে নাই, কিন্তু মেয়েটার, মহিলার মেয়ের জন্য তার অন্তরে দরদ। মহিলা ডাক দেয়া কই, আবু জাহেল গো, আমার মেয়ের কবরের আযাবটা কিভাবে বন্ধ হবে? আমার মেয়ের কবরের আগুন কিভাবে বন্ধ হবে একটু বলো না? আবু জাহেল কই, পথ কোনো খোলা নাই,
একটা পথ আছে, এই পথটা হইল মুহাম্মদের গিয়া বলবা, মুহাম্মদ তুমি তোমার কালিমা ফেরত নিয়ে যাও, আমার মেয়ের ধর্মটা আমার কাছে ফিরাইয়া দাও। এই কথাটা যদি বলতে পারো তোমার মেয়ের কবরের আযাব বন্ধ হইয়া যাইব। কত বড় 2 নাম্বারিক কথা বলেন, কথা বলেন ঠিক না? আবু জাহেল মনে করছে এই কথাটা বললই তো মুহাম্মদের কাছে যখন বলবে তোমার ইসলামের কারণে আমার মেয়ের কবরের মধ্যে আগুন জ্বলতেছে, তোমার ইসলাম তুমি ফিরাইয়া নিয়ে যাও, আমার মেয়ের ধর্ম আমাকে দিয়ে দাও, তাইলে তো মুহাম্মদ অপমানিত হবে, মুহাম্মদের ধর্ম অপমানিত হবে, ছোট্ট হবে। আমার কাজ হইতো মুহাম্মদের ছোট করা, মুহাম্মদের ধর্মরে ছোট করা। চিল্লায় কি নাউজুবিল্লাহ বলা যাবে? আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলা ডাক দিয়া কই, আবু জাহেল এই কথাটাকে আমি মুহাম্মদকে বলতে পারবো গো? আবু জাহেল কয় আমি তোমার পিছনে পিছনে থাকবো, তুমি মুহাম্মদ রে গিয়া বলবা, মুহাম্মদ রে আমার মেয়ের ধর্মটা ফিরাইয়া দাও, আর তোমার ধর্মের কালিমা তুমি নিয়ে যাও, এই কথাটা বলবা। এই কথা বইলে আবু জাহেল কয় আমি তোমার পিছনে থাকবো। মহিলাটারে সামনে পাঠাইলেন, মহিলাটা আস্তে আস্তে কইরা যায়, আবু জাহেল পিছনে পিছনে। আবু জাহেল না আমি মুহাম্মদের সামনে যাইতাম না, যদি মুহাম্মদের সামনে যাই তাইলে মুহাম্মদ বুঝা লাগবো এই শয়তানি আমার। কথা কন, কথা কন, কথা কন। আবু জাহেল কই আমি যদি পিছনে পিছনে, আমি যদি মুহাম্মদের সামনে যাই তোমার সাথে, মুহাম্মদ বুঝা লাইব, কারণ মুহাম্মদ জ্ঞানী ব্রেনী, মুহাম্মদের জ্ঞানী ব্রেনী, মুহাম্মদ ধইরা লাইব এই শয়তানি। মনে মনে কয় আর কি, মনে মনে কই আমি সামনে যাইতাম না, মনে মনে কই আমি সামনে গেলে আমি যে বড় শয়তান, এটা মুহাম্মদ বইলা দিব এই শয়তানের নাটক আমি সাজাইছি। এর জন্য পিছনে পিছনে আবু জাহেল থাকে, সামনে সামনে মহিলা পাঠাইলো। বাড়ির পাশে ওই ইহুদি মহিলাটা আমার নবীর বাড়িতে গিয়ে আমার নবীকে পাইলেন, আমার নবীর সামনে দাঁড়াইলেন। আমার নবী কয়, ও তুমি কেন আইছো? ইহুদি মহিলাটা কয়, মুহাম্মদ বাড়ির পাশে তো, আরো তো মুসলমান হইছে না, মুহাম্মদ রে, ও মুহাম্মদ তুমি, মুহাম্মদ তোমার কালিমা তুমি নিয়ে যাও, আমার মেয়ের ধর্মটা আমারে ফিরায়া দাও গো, আমার মেয়ের কবরের মধ্যে দাও দাও কইরা আগুন জ্বলতেছে। যেই মাত্রই কথা বললেন আমার নবী ডাক দেয়া কই, মা রে মা, ও মা শোনো শোনো, তোমার মেয়েটা কবরের মধ্যে আগুনে জ্বলতেছে। এই কথাটা কে বলল? এই কথাটা তুমি কোথায় দেখলা? কইটা স্বপ্নে পাওয়া গেছে, স্বপ্নে দেখা গেছে। না না সত্যি কইরা বলো। আমি নবী জানি 100%, আমি নবীর কালিমা পইরা যারা মারা যাইব গো, আল্লাহর প্রেমের কালিমা পইরা যারা মারা যাইব, আমি নবীর প্রেমে যারা মারা যাইব, এরা তো কবরের মধ্যে আগুন জ্বলতে পারে না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? এদের কবরের মধ্যে আগুন জ্বলতে পারে না। না না, তোমার মেয়ের কবরের মধ্যে আগুন জ্বলতেছে মিথ্যা কথা। তুমি বলো কে দেখছে? ক স্বপ্ন দেখছি। কন্যা বলো তুমি দেখছো? ক স্বপ্নে দেখা গেছে। কন্যা কে দেখছে একটু বলো। মহিলা কয় কিভাবে বলবো আমি দেখছি? এটা তো অনেক বড় মিথ্যা কথা হয়ে যায়, আমি আবু জাহেলের কথা বইলা দেই। মহিলা ডাক দেয়া কই, মুহাম্মদ আরে এই স্বপ্নটা আবু জাহেলে দেখছে। কে দেখছে কন্যা? আরো জোরে কন্যা কে দেখছে? নাম্বার 1 শয়তান আবু জাহেল দেখছে। আমার নবী ছিলেন বসা, নবীজি দাঁড়ায়া গেলেন। আমার নবী কয়, ও আবু জাহেল তোমারে দেখছে। না না না, এটা মিথ্যা কথা, তোমার মেয়েটা কবরের আগুনে জ্বলতে পারে না, তুমি বাড়িতে যাও। চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। আইরে 1000 বছরের গুনাহ নিয়া যদি আমি নবীর দরবারে আইসা কালিমা পইরা মুসলমান হইয়া যাই, আমার আল্লাহ পিছনের 1000 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেই আমি নবীর কালিমার কারণে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি শাহ মোহাম্মদ ওলিউল্লাহ ফারুকী সাহেব। আরে 1000 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা কইরা দেই আমি নবীর কালিমার কারণে। আর তোমার মেয়েটার বয়স তো বেশি হয় নাই, সে তো আর এত লম্বা গুনাহ করতে পারে নাই, কবরের মধ্যে আযাব তো হবেই না, বাড়িতে চইলা যাও। মহিলাটা মানে না, মহিলাটা তো আর মুসলমান না। মুসলমান হইলে না আমার নবীর কথা মান লইলে, ইসলামের কথা বুঝ লইলে, ইসলাম যে কি জিনিস নবী
নবী যে কিটা বুঝলইলে? মহিলাটা কয় না না, আবু জাহেল বলছে। আবু জাহেল তো মিথ্যা বলতে পারে না, এই এলাকার সর্দার, আবু জাহেলের কথাটাই সত্য হবে। আমার নবী বারবার বলতেছেন, মহিলাটা মানে না। আমার নবী হঠাৎ কইরা একটু রাগ হয়ে গেলেন। আমার নবী কই, আজকে আর তোমার দলিল দিয়া বোঝানো হবে না, আজকে তোমার আর যুক্তি দিয়া বুঝাইতাম না, তোমার আর জোর কইরা বুঝাইতাম না। আমার নবীর হাল যেন অন্য হাল হয়ে গেল। আমার নবী ছিলেন জামালি, আবার নবী জালালিও ছিলেন। আমার নবীর হঠাৎ করে একটু রাগ চলে আসলো। আমার নবী কই, চলো চলো, তোমার মেয়ের কবরটা কোন জায়গায়, আজকে তোমারে বাস্তবে উঠাইয়া দেখাইয়া দিব। তোমার মেয়ের কবরটা কোন জায়গায় আমার একটু দেখাইয়া দাও। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে আমার নবী মরা মানুষ জিন্দা কইরা আমার নবী তারে জিজ্ঞেস করার ক্ষমতা আসেনি? আরো জোরে কোন আছে কিনা? এই ক্ষমতা আমার নবীরে কে দিল? আরো জোরে কোন নবীকে কে দিল? আমার নবী ডাক দেয়া কই, মারে মা, আরে তোমার মেয়ের কবরটা কোন জায়গায়, কোথায় তারে মাটি দিয়েছ? কেন কেন বলো, এরপর তোমাকে বলবো। তোমার মেয়েটা কবরে আযাবে আছে না শান্তিতে আছে, আমি একটু বইলা দিতে চাই। কবর দেখলে কি হবে? তোমার মেয়েটারে আমি জিন্দা করব। মহিলা কয়, আবু জাহেল যে কইছিল মুহাম্মদ পাগল, আসলেই পাগল। 3 দিন 4 দিন হয়ে গেছে, আমার মেয়েটারে মাটি দিলাম বসায়া, হাড্ডি গুড্ডি মনে হয় সব খুইলা গেছে গা। আমার মেয়েটারে বলে জিন্দা করব। এই কথা বললেন, মনে মনে কয় মুহাম্মদ বড় পাগল। না না, আমার মেয়ের কবরটা তোমাকে দেখাইব না। আমার নবী ডাক দেয় কই, মা আজকে দেখাইতে হবে, আজকে খেলা হবে বাস্তবে, আজকে আর দলিল না, আজকে আর যুক্তি না, আজকে তোমার সরাসরি চোখ দিয়া দেখাইয়া দিব। যেই মাত্রই কথা বললেন, মহিলাটা কয়, দেখি তো মুহাম্মদ কি করে। আমার নবীর পিছনে পিছনে মহিলাটা দেখলেন একটু সামনে খেজুর গাছের নিচে। আমার নবী ডাক দেয়া কয়, এইটা নাকি? কহা, এইটাই আমার মেয়ের কবর। মহিলাটা পিছনে দাঁড়ায় রয়েছে। আবু জাহেল কিন্তু সবগুলা দূর থেকে দেখতেছে, আমার নবীর সামনে আয় না। আমার নবী যেই মাত্র কবরের সামনে দাঁড়ায় গেলেন, ঠিক সেই মুহূর্তে আবু জাহেলের সামনে আমার আল্লাহ একটা পর্দা ফালাইয়া দিছে। কারণ আল্লাহ কোরআনে বলতেছে, যারা বেশি আমার নবীর সাথে বিয়াদবি করেছে, এদের অন্তরের মধ্যে মোহর মাইরা দিছি, এদের অন্তর দিয়া কিছু বুঝবে না, এদের চোখের সামনে আমি পর্দা ফালাইয়া দিছি, চোখ থাকতেও এরা দেখবে না। কারণ এমন এমন বিয়াদবি, এমন এমন নাফরমানি, এমন এমন নবীর শানে আঘাত করছে, এরা আর ফিরে আসলে কোনো লাভ হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি তাদেরকে মোহর মাইরা দিছি। আমার নবী যেই মাত্র কবরের সামনে দাঁড়াইলেন, আবু জাহেলের বরাবর একটা পর্দা আমার আল্লাহ ফালাইয়া দিল। আরে আমার নবী কবরের সামনে দাঁড়াইলেন, পিছনে মেয়েটার মা দাঁড়াইলো। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী কবরের পাশে দাঁড়ায়া একটা ডাক দিলেন। আমার নবী কই, মারে মা, আমি নবী তোর কবরের সামনে দাঁড়াইছি, তুই জিন্দা হয়ে যাও। এই মেয়েটার মা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কই, মুহাম্মদ আসলেই পাগল, 4 দিন আগে মারা গেছে আমার মেয়েটা, এই মেয়েটারে কিভাবে জিন্দা হবে কবর থেকে? মহিলাটা পিছনে মনে মনে কয়, যেই মাত্র আমার নবী কবরের পাশে দাঁড়ায় ডাক দিলেন গো, আস্তে কইরা কবরটা মধ্যখান দিয়া ফেটে গেল। মধ্যখান দিয়া ফাইটা যাওয়ার পরে ভিতর থেকে মহিলার মেয়েটা বের হয়ে গেলেন। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ের সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? আরে আমার মায়ের নবী, দয়ার নবী কবরের পাশে দাঁড়ায়া ডাক দিলেন। কবরটা ফেটে গেল, মধ্যখান দিয়ে মেয়েটা বের হয়ে গেল। বের হইয়া মেয়েটা আমার নবীরে দেখা চোখের পানি ছাইরা আমার নবীরে প্রাণ ভরে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড় না, আসসালাতু হাবিবাল্লাহ। নবী গো, মায়ার নবীজি, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, দয়ার নবী বলে মেয়েটা কাঁদতে শুরু করলেন। আমার নবী ডাক দেয়া কই মা রে। যেই মাত্র মহিলাটা জিন্দা হয়ে গেল, পিছনে মেয়েটার মা আসেনি। আরো জোরে কোন মা ডাসেনি। মা পিছন থেকে কই সর্বনাশ, আমার মেয়ে তো সত্যি সত্যি জিন্দা হয়ে গেছে, আমার মেয়েটা তো সত্যি সত্যি জিন্দা হয়ে গেছে। পিছনে দাঁড়ায় দাঁড়ায় মহিলাটা মনে মনে কই আজকে বাড়িতে যায় লই আবু জাহেল রে জারুদা বেরেমু, আজকে বাড়িতে যায় লই আবু জাহেল রে জোতা দিয়ে বেরেমু। আল্লাহু আকবার কোন। আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর দুশমন যারা, নবীর দুশমন তাদেরকে ঝাড়ু দিয়া বাইরে তুইব, নবীর দুশমন যারা তাদেরকে জুতা দিয়া বাইরে তুইব। বালা জুতা না ফারা জুতা, কথা কোন, বালা জুতা না ফারা জুতা। আরে ফারা জুতা দিয়া বাইরে এলো আপনার জুতার অপমান হবে, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর দুশমন যারা তাদেরকে আমরা মানুষই মনে করি না, কথা কোন, কথা কোন। আরে মানুষই মনে করি না, মুসলমান তো দূরের কথা। নবীর সাথে দুশ্মনী যারা করত, মেয়েটা মহিলাটা পিছনে থেকে আমার নবীর সামনে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েটার একটু ধরতাম। আমার নবী কই রাখো, এটা দুনিয়া না, এটা কবর। মহিলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আর দেখাইতে হবে না, আগে আমার কালিমা পড়ান। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, যেরকম। আর মহিলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু জাহেল আমার এতদিন বল বোঝাইছে, আমার স্বামীও ইহুদি গো নবীজি, আমরা 14 সিঁড়ি পর্যন্ত ইহুদি বেদর্মী। ইয়া রাসূলুল্লাহ আপনি যে সত্যিকার নবী, আল্লাহর পাঠানো পয়গম্বর, এইটা আমরা জানি না, এইটা আমরা বুঝি না, আমারে কালিমা পড়ায়া দেন। আমার নবী কই পরে পড়ামো, আগে শুইনা লও, তোমার মেয়েটার আজকে বাস্তবে দেখায় দিলাম। আমার নবী ডাক দেয়া কই মা তুমি কবরের মধ্যে কি অবস্থা আছে একটু বর্ণনা দাও আমাদের কাছে। আমার নবী কই আমার কাছে বর্ণনা দাও। মেয়েটা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কবরের কি বর্ণনা দিব গো নবী? আমি যেই মাত্র কবরে গেলাম, কবরে যাওয়ার পরে আমি দেখি আমার পা জানি কে, পা দুইটা পা আমার মেসেজ কইরা দিতেছে। আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা? আমরা তোমার নামাজ, আমরা তোমার নামাজ, আমরা আইছি তোমার একটু মেসেজ করার জন্য, তুমি ঘুমায়া যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখি আমার ডান হাতগুলা বাম হাতগুলা কে জানি এরকম ভাবে মেসেজ করতেছি। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি দেখলাম ফেরেশতা আসলো, মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে আসলো। আয়েশা আমাকে প্রশ্ন করলো মার রাব্বুকা, আমি জবাব দিলাম রাব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমি বললাম দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। আমাকে যেই মাত্র প্রশ্ন করলো মান নাবিয়ুকা, মা হাজার রাসূলুল্লাহ যেই মাত্রই প্রশ্ন করলো গো নবী, আমি তাকায় দেখি আপনি আমার কবরের পাশ দিয়া যাইতেছেন, আপনি আমার কবরের পাশ দিয়া যাইতেছেন। ফেরেশতারা যেই মাত্র আপনারে দেখায়া আঙ্গুল দিয়া দেখায়া বলতেছে নবী চিনুনি, নবীকে মা হাজার রাসূলুল্লাহ জি বুসাফিকুম, এই যে কবরে একটা লোক দাঁড়ায় রয়েছে, লোকটারে চিনুনি। এই কথা বলার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়াইলেন না? এই বিচ্ছেদ নিয়ে আমি কবরে আছি গো নবীজি, ও মায়ার নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিচ্ছেদের আগুন আমার ভিতরে দাউ দাউ করতেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ডাক দিলাম, আমি ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা রে আর চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আমাকে জিজ্ঞেস করতে হবে না যেই নবীর জন্য আমি রক্ত দিলাম, যেই নবীর জন্য আমি জীবন দিলাম, যেই নবীর জন্য পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, পেট খোদা নিয়া আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি আমার নবীর প্রেমে। ওই নবী আমার
কবরের পাশে দাঁড়ায় রইছে, চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মেয়েটা ডাক দেয়া কই নবী গো, আপনি কেন আমার সাথে কথা বললেন না কবরে? আমার নবী কই মা সেটা আমি পরে বলবো, তুমি এর পরের বর্ণনাটা দাও। মেয়েটা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মাত্র আপনাকে কবরের মধ্যে চিনলাম, আমাকে কে জানি আয়েশা বলতেছে নাম কানাউমাতিল উরুস, তুমি ঘুমিয়ে যাও নতুন দুলহার মতন, তুমি ঘুমিয়ে যাও নতুন দুলহার মতন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ঘুমিয়ে গেলাম গো নবী, আমি ঘুমিয়ে গেলাম, আমি শুয়ে গেলাম, আমি দেখতেছি কে জানে আমার পা মেসেজ করতেছে, আমি দেখতেছি কে জানে আমার হাত মেসেজ করতেছে, আমি দেখতেছি কে জানে আমার মাথার চুলগুলা হাতায় দিতেছে। আমি জিজ্ঞেস করলাম কে তুমি আমার মাথার চুলগুলা হাতায় দিতেছো? মাথার দিকটা আওয়াজ আসে, তুমি নড়াচড়া কইরো না, চিন্তা কইরো না, ভয় পায়ো না, আমরা তোমার কোরআন তালাওয়াত, তুমি সকালবেলা কোরআন তালাওয়াত করতা, এই কোরআন তালাওয়াত আমরা তোমার কবরে হাজির হয়ে গেলাম, আজকে তোমার মাথায় মেসেজ করতেছি তুমি ঘুমায়া যাও। আমি দেখতেছি হাতগুলা কে জানি মেসেজ করতেছে, আমি জিজ্ঞেস করলাম কে তোমরা? এরা বলতেছে আমরা হইলাম নবীর দুরূদ শরীফ গো। আরে যেই নবীর জন্য তুমি তোমার জীবন দিলা, রক্ত দিলা, এই নবীর দুরূদ শরীফ আমরা তোমার কবরের ভিতরে আসলাম, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই, তুমি ঘুমিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার হাত পা গুলা মাথাগুলা মেসেজ করতেছে, আমি মাত্র 3 দিন হয়ে গেল দুনিয়া থেকে আইছি, আজকে মাত্র আমার একটু আগে ঘুম মাত্র লাগছিল, মাত্র আমার ঘুম লাগছিল, কে জানি আমার ডাক দিছে এখনো কি ঘুমায়া থাকবানি? মদিনার কামলেওয়ালা, যেই নবীর চিনার কারণে তোমার কবরের ভিতরে শান্তি, যেই নবীর জন্য তুমি তোমার জীবন দিলা, মদিনার কামলেওয়ালা নবী তোমার কবরের পাশে দাঁড়ায় রইছে, তুমি কি এখনো ঘুমায়া থাকবানি? তাড়াতাড়ি জিন্দা হয়া আমার নবীর একটা প্রাণ বইরা সালাম দিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদ নিয়ে আমি ঘুমাইছি, কারণ আপনি কবরে আমার সাথে কথা বলেন নাই, আপনি কবরে একটু দাঁড়াইলেন না, মাত্র চইলা গেলেন, মাত্র একটু দেখছি প্রেমের জ্বালানি আমি ঘুমায়া গেছি, আমার ভিতরে আপনার প্রেমের বিচ্ছেদের জ্বালানিয়া ঘুমাইছি, আবার আপনার কথাই কে জানি এসে বইলা দিল, এই জন্য আমি ঘুমায়া থাকতে পারি নাই গো নবীজি, আমি জিন্দা হইয়া আপনাকে দেখলাম, সালাম দিলাম। যেই মাত্র এই কথা মেয়েটা বলতে শুরু করলো, মহিলাটা পিছন থেকে কান্দে আর কইয়া রাসূলুল্লাহ, নবী মায়ার নবী গো, ও দয়ার নবী, আমারে কালিমা পড়ায়া দেন, আমারে আর বুঝাইতে হবে না, জানাইতে হবে না। আবু জাহেলের বাড়িতে গিয়া জারু দিয়া বাইরা মনে, আবু জাহেলের বাড়িতে গিয়া ফারাজুতা দা বাইরা মনে, ইয়া রাসূলুল্লাহ আমারে কালিমা পড়ায়া দেন। আমার নবী কই মা মেয়েও কালিমা পড়লো, তুমি কি কালিমা পড়বানি? কোহা পড়ব। কো তোমার স্বামী জানলে? কো স্বামী জানলে কোন লাভ হবে না, স্বামীরও আইনা আপনার কাছে কালিমা পড়ায়া দিব, চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার নবী তারে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।